আমি জাস্ট একটা উপলক্ষ খুঁজতেছিলাম, মানে যেটার কারণে আমি বাসায় এটা বানিয়ে ফেলতে পারি। তো অবশেষে আমি সেটা পেয়েই গিয়েছি এবং বানানো শুরু করলাম। প্রথমে আমি ভেজিটেবলসটা করলাম, মানে বেশ কদিন ধরেই আমার ইচ্ছা করতেছিল চিকেন ফ্রাই এবং ফ্রাইড রাইস খেতে, কিন্তু এদিকে তেমন একটা ভালো কোনো রেস্টুরেন্ট নেই যেখানে যেয়ে খেতে পারবো। তো ভাবলাম যে বাসায় কেননা বানিয়ে ফেলি, আর এখন যেহেতু বন্ধের দিন আছে তো রুষার বাবাও বাসায় আছে, আমি তার দ্রুত রান্নাও করতে পারবো, মানে হেল্প হয়ে যাবে আর কি। তারপর আমি আগে প্রথমে ভেজিটেবলসটা করে নিলাম। এটা এত খেতে মজা হয়েছে কি বলবো আর কি। আমি চিকেন স্টু বানাই, কিছুটা আমার কাছে মনে হয়েছে কি স্টু টাইপেরই লেগেছে, মানে ভেজিটেবল স্টু যেটা কি সেরকম না। আমি চিকেন ফ্রাইটা বানাবো আর কি। তো চিকেন ফ্রাইটার জন্য আমি চিকেনটা আগেই মেরিনেট করে রেখেছিলাম। এখন আমি সেটাকে আর কি কোট করব ময়দা দিয়ে। এটাও আমি এই যে ইউটিউব দেখে দেখে আগে একটা মোবাইল দেখে নিয়েছি যে কীভাবে কীভাবে করতে হয় আর কি। তারপর এই তো করলাম। আমি আসলে কিছু কিছু জিনিস বাসায় কখনোই বানাই না, এগুলো আমি বাইরেই খাই। তো এই প্রথম আমি বানালাম আর কি বাসায় একা সব কিছু মিলিয়ে। তো এই তো আমার কোটিংটা হয়ে গেছে। চিকেন ম্যারিনেট করতে যেয়ে দেখি যে আসলে আমার কোনো আদা রসুনের পেস্ট নাই ফ্রিজে, তো নতুন করে করতে হবে সেই ঝামেলা নিইনি। ঘরে ছিল তান্দুরি মশলা, সেটা দিয়ে দিয়েছি, আর হলো 2-3 কোয়া রসুন ছিল সেটা থেতো করে দিয়েছি, আর টক দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটাতে এত মজা হয়েছে, দুর্দান্ত লেগেছে খেতে। তো আমার এই তো কোট করা হয়ে গেছে। তা আমি প্রথমে পারছিলাম না, 2 হাত দিয়ে করতে হতো। তারপর রুষার বাবাকে বললাম যে তুমি একটু হেল্প করো, তো সে এসে হেল্প করলো আর কি। তো চিকেন ফ্রাইটা নিয়ে কিচ্ছু বলবো না, মানে এটা যদি আপনারা বাসায় এভাবে বানান তাহলে বুঝতে পারবেন এত ক্রিস্পি হয়েছে। চিকেন ফ্রাইটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কত ক্রিস্পি হয়েছে। মানে আমার মেয়ে এটা খেয়ে একদম এটার ভক্ত হয়ে গেছে। ও ফ্রাইড রাইসের থেকেও বেশি চিকেন ফ্রাইটা বেশি মজা করে খাইছে আর কি। আমার বানানো একদম সার্থক হয়েছে, কারণ ও পছন্দ করছে আর কি। তারপর চলে গেলাম ফ্রাইড রাইস বানানোর জন্য। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হলো একটু রসুন কুচি, আর আমি ঘিয়ে দিয়েছি, কারণ আমি মনে হলো যে ঘি দিলে হয়তো বেশি একটা ভালো লাগবে। ওরা বাটার দিয়েছে, তো আমার বাটারটা না দিয়ে আমি ঘি দিয়েছিলাম। দেন আমি সবজিগুলো দিয়ে দিলাম। আজকে বেশি সবজি দেবো না, শুধু ফুলকপি আর হলো গাজর দিয়েছি। তারপর এর ভিতরে আমি ডিম দিয়ে দিলাম। ডিমটা আলাদা করে আগে ভেজে রাখা যেত, কিন্তু আমি অত ঝামেলা করিনি, শর্টকাট রান্না করতে চাচ্ছি, মানে দ্রুত রান্না করতে চাচ্ছিলাম, যেহেতু অনেক সময় হয়ে গেছে এই যে অল্প স্বল্প রান্না করতে করতে। ডিম আর সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে আমি তার ভিতরে রাইসগুলো দিয়ে নিলাম। রাইসের একটা ঝামেলা আছে, সেটা হলো যে আমি এখানে কোনো পোলাও চাল না দিয়ে আমি এখানে দিয়েছিলাম হলো একদম বাসমতি চালের যে আতপটা, সেই চালটা দিয়েছিলাম। আসলে আমার বুদ্ধি না, এটা রুষার বাবার বুদ্ধি। সে বলল যে তুমি এটা দিয়ে করো, দেখো অনেক ভালো লাগবে খেতে। তো তার বুদ্ধিতে আমি এটা করেছি, কিন্তু যদিও খেতে খারাপ লাগেনি, তবে পোলাও চাল দিয়ে যদি সেটা করতাম সেটা হলে আরও বেশি ভালো লাগতো আর কি। তো আমাদের ফ্রাইড রাইস হয়ে গেছে, এবং এর ভিতরে আমি একটু কিন্তু পেঁয়াজ পাতাও দিয়েছি, মানে শেষে আর কি। তারপর আমি রুষার বাবাকে বললাম ঠিক আছে তুমি একটু সাজাও তো প্লেটটা, তো সে সাজাতে লাগলো। আমি আমার রুষার প্লেটটাও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যদিও সেটা ভিডিও করে রাখতে ভুলে গেছি। আমি প্রায় সময় রুষার প্লেটগুলো সাজিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে ওর খাবারের প্রতি আকৃষ্ট হয় এবং খাবার দেখে ওর আগ্রহ বাড়ে আর কি। তো এই ছিল আমার ছোট্ট একটা ভ্লগ ভিডিও। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।